আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ভিউয়ার্স, নতুন একটা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ভিউয়ার্স, কি করে আমরা নির্বাচনী পোস্টারের একটা চকচকে শাইনিং ব্যাকগ্রাউন্ড তৈরি করব সেটাই দেখাবো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে। তার জন্য আমরা নিচে স্টার্ট মেনুতে ক্লিক করে দেবো ভিউয়ার্স। তারপর আমরা অ্যাডোবি ফটোশপ 7.0 তে ক্লিক করে দেবো ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ওপেন হচ্ছে ভিউয়ার্স, দেখতে থাকুন। অ্যাডোবি ফটোশপ 7.0 ওপেন হচ্ছে। তারপর ভিউয়ার্স আমরা ফাইল মেনুতে ক্লিক করে দেবো ভিউয়ার্স। ফাইল মেনুতে ক্লিক করার পর আমরা নতুন একটা পেজ নেব। নির্বাচনী পোস্টার যে কোনো পেজের মাধ্যমে আপনারা ডিজাইন করতে পারবেন ভিউয়ার্স। নির্বাচনী পোস্টারের ডিজাইন সাধারণত 18x23 ইঞ্চি সাইজের হয়ে থাকে। আমরা 18x23 ইঞ্চি সাইজের পেজে আমরা ডিজাইন করব না, আমরা A4 সাইজের পেজ নিয়ে আমরা নির্বাচনী পোস্টার আমরা ডিজাইন করব ভিউয়ার্স। যে কোনো ধরনের পেজেই আপনি ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই ভিউয়ার্স। তাই আমরা নিউ বাটনে ক্লিক করে দেবো ভিউয়ার্স। প্রিসেট অপশনে এসে আমরা A4টাকে সিলেক্ট করে দেবো ভিউয়ার্স। আমার যেহেতু A4 সিলেক্ট করা আছে তাই আমরা আর সিলেক্ট করছি না A4। তারপর আমরা ওকে বাটনে ক্লিক করে দিলাম ভিউয়ার্স। তারপর নতুন একটা পেজ চলে আসলো ভিউয়ার্স। পেজ চলে আসার পর আমরা গার্ডেন টুলে ক্লিক করে দেবো ভিউয়ার্স। গার্ডেন টুলে আমরা ক্লিক করে দিলাম ভিউয়ার্স। গার্ডেন টুলে ক্লিক করার পর আমরা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দেবো ভিউয়ার্স। আমার যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়া আছে তাই আমি এখানে একটা টান দিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিলাম ভিউয়ার্স। তারপর ভিউয়ার্স আমরা সিলেকশন টুলে ক্লিক করে দেবো ভিউয়ার্স। সিলেকশন টুলে ক্লিক করে আমরা সিলেকশন তুলে দিলাম ভিউয়ার্স। তারপরে আমরা হরিজন্টাল টাইপিং টুলে ক্লিক করে দেবো ভিউয়ার্স। হরিজন্টাল টাইপিং টুলে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে ডট দিচ্ছি ভিউয়ার্স। এই একটা লাইন গোটাই আমাদেরকে ডট দিতে হবে ভিউয়ার্স। দিয়ে দিলাম ডট ভিউয়ার্স। ডট দেওয়ার পর ভিউয়ার্স আমরা সিলেকশন টুলে ক্লিক করে আমরা সিলেকশন করে দিলাম ভিউয়ার্স। তারপরে কন্ট্রোল অল চেপে ধরে টি বাটনে ক্লিক করে দিলাম ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ট্রান্সফর্ম হয়ে গেল ভিউয়ার্স। ট্রান্সফর্ম হওয়ার পর আমরা ডাউন এরো বাটনে ক্লিক করে দেবো ভিউয়ার্স। আমরা ডাউন এরো বাটনে ক্লিক করে একটু নিচে নামিয়ে দিলাম ভিউয়ার্স। একটু নিচে নামিয়ে দেওয়ার পর তারপর আমরা ইন্টার বাটনে ক্লিক করে দিলাম ভিউয়ার্স। ইন্টার বাটনে ক্লিক করার পর তারপর ভিউয়ার্স আমরা ডট আমরা গোটা A4 এর সাইজে দিয়ে দেবো। তার জন্য আমরা কন্ট্রোল শিফট অল টি বাটনে কন্টিনিউ এভাবে চাপতেছি ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সুন্দর ডটালা পেজ হয়ে যাচ্ছে ভিউয়ার্স, দেখতে থাকুন ভিউয়ার্স। ভিউয়ার্স হয়ে গেল ভিউয়ার্স, সুন্দর ডট দিয়ে দিতে পারলাম আমরা গোটা পেজেই ভিউয়ার্স। ডট দেওয়ার পর ভিউয়ার্স তারপরে আমরা এখানে একটু নিচে যাব ভিউয়ার্স। ব্যাকগ্রাউন্ড লেয়ারে যে চোখ আইকন দেখছেন এই চোখ আইকনটা আমরা ভিউয়ার্স হাইড করে দিলাম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সুন্দর এবং চকচকে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল ভিউয়ার্স। তারপর দেখতে পাচ্ছেন এখানে ভিউয়ার্স অপাসিটি, এই অপাসিটি 100% দেওয়া আছে। আমরা এটা কেটে 10% করে দেবো ভিউয়ার্স। 10% করে দিচ্ছি ভিউয়ার্স, দেখতে থাকুন ভিউয়ার্স। 10% করে দিলাম ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কি সুন্দর আমাদের চকচকে শাইনিং ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল ভিউয়ার্স, দেখতে থাকুন। তারপরে আমরা এটাকে সেভ করে নেব ভিউয়ার্স। ফাইল মেনুতে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে সেভ অ্যাজ, আমি নাইম নামে সেভ করেছি ভিউয়ার্স, দেখতে থাকুন ভিউয়ার্স।
সেভ হয়ে গেল ভিউয়ার্স।